এত দূর এসছি, এখন বাজে 10টা 25। এমন একটা রাস্তা দিয়ে আসলাম না, তোমরা বিশ্বাস করতে পারবে না। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত এই অপূর্ব জায়গাটি হলো সান্দাকফু। এটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। উচ্চতা প্রায় 11,929 ফুট। সিঙ্গালীলা সৌরশিলার ওপর নেপাল সীমান্তের খুব কাছে অবস্থিত এই সান্দাকফু ট্রেকার্সের স্বর্গ। এই ট্রেকিং রুটের মধ্যে যা আছে তা অবর্ণনীয়, অতুলনীয়। প্রকৃতির মধ্যে থেকে প্রকৃতির সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলা যায়, সেটাই আজ তোমাদেরকে দেখাবো। এই সান্দাকফু থেকে বিশ্বের 5টি উচ্চতম শৃঙ্গের মধ্যে 4টি অতুলনীয় শৃঙ্গের প্যানোরামিক ভিউ দেখতে পাওয়া যায়। মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোসে আর মা কালু। এত সুন্দর একটা জায়গা, তাও আবার আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে, উইদাউট এনি পাসপোর্ট, ভিসা, প্লেন জার্নি। তো এখানে তো আসতেই হতো। আর এই জায়গাটা এক্সপ্লোর করতে আমরা ট্রেকিং রুটটাকেই বেছে নিয়েই আমাদের জার্নি শুরু করলাম। এই ভিডিওটাতে থাকবে ট্রেকিং ডিটেলস, অসাধারণ সুন্দর জায়গার দৃশ্য আর আমাদের জার্নির ঝলক। সো লেটস গো উইথ মি টু এক্সপ্লোর। হাই ফ্রেন্ডস, এখন বাজে 8টা। এখন আমরা বেরোবো, এখান থেকে যাব শিয়ালদা। বাসার থেকে ট্রেন ধরবো, শিয়ালদা যাব। শিয়ালদা পৌঁছে ওখান থেকে আমাদের দার্জিলিং মেল আছে, ওখানে ট্রেনে চাপবো। তারপরে বাকিটা আমি বলছি, চলো। দেখো আমাদের দার্জিলিং মেল ঢুকে গেছে। এখন আমরা ট্রেন ধরবো। আমরা এখন নিউ জলপাইগুড়ি স্টেশনে, এখান থেকে আমরা যাবো। এখানে আমাদের গাড়ি আসবে, গাড়িটা আগে থেকেই বুক করা আছে। নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি আমাদের আগেই বুক করা ছিল। উনি আমাদেরকে নিয়ে যাবে আপাতচিত্রে। রাস্তার অপূর্ব সুন্দর দৃশ্য, চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছালাম মানেভঞ্জনে। এখান থেকে শেয়ারে গাড়ি ভাড়া করে সান্দাকফু যাওয়া যায়। মানেভঞ্জনেও অনেক হোমস্টে রয়েছে, দেখো প্রচুর হোটেলস অ্যান্ড হোমস্টে রয়েছে। আর ওখান থেকে সিনিক বিউটিটা তো তুমি দেখতেই পাচ্ছ, দেখো ওয়াও, মানেভঞ্জন থেকে দারুণ। এছাড়া এখান থেকে ওপরে যাওয়ার জন্য পারমিশন করাতে লাগে। এই যে তোমরা যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হচ্ছে মানেভঞ্জন। এখান থেকেই মানে আমরা সান্দাকফুর মানে ট্রেকিং রুটটা এখান থেকে অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এখান থেকে ট্রেক করবো না, আমরা যাব আপাতচিত্রে। সেখান থেকে আমাদের ট্রেকিং আছে কালকে। আজকে জাস্ট যাব, ওখানে 4-5টা ঘুরবো, খাবো। খিদে তো পেয়েছে। এখন কটা বাজে? এখন বাজে 11টা 33। আপাতচিত্রে নেপালের সগরমাথা অঞ্চলের সোলুখুম্বু জেলার একটি গ্রাম। এই গ্রামটি অসাধারণ। সবুজ গ্রিনারি এবং পাহাড় দিয়ে ঘেরা প্রকৃতি এখানে শান্ত, স্নিগ্ধ। নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে যেতে কে না চায়। আপাতচিত্রের এই দৃশ্য এতটাই সুন্দর যে আমার মতো পাহাড় প্রেমিক এই সৌন্দর্যে হারিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছিস? কোথায় নিয়ে যেতে চলেছিস? কোথায় টেনে টেনে নিয়ে যাচ্ছে বাবু আমাকে? নেপাল এইটা? হ্যাঁ, এটা নেপাল। আমরা এখন আপাতচিত্রেতে পৌঁছে গেছি। আর এইটা আমাদের এই পুরোটাই একটা হোমস্টে, আর এইটা আমাদের রুম। খুব ঠান্ডা, দেখো পাহাড়। ঠান্ডার মধ্যে এখন আমরা লাঞ্চ করতে বসেছি। লাঞ্চে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আপাতচিত্রেতে আমাদের ফার্স্ট লাঞ্চ। দেখাচ্ছি তোমাদেরকে যে লাঞ্চে কি কি আছে। ভাত গরম গরম ধোয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। ডিম আছে, পাঁপড় আছে, একটা সবজি আছে, ডাল, ওর ভাত, আর আছে স্যালাড। আমরা এখন খেয়ে দিয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো। শরীরটাকে একটু গরম করতে হবে, ভীষণ ঠান্ডা। পুরো প্রিকশন নিয়ে নিয়েছি, দেখো তো ঠান্ডা জিনিসপত্র পরে নিয়েছি। লুকসটা একটু চেঞ্জ হয়েছে। এখন আমরা যাবো
আপাচিত্রে এক্সপ্লোর করতে। এখানে নিচে নাকি একটা মনেস্ট্রি আছে, প্রথমে মনেস্ট্রি দেখবো, আর সিনিক বিউটি তো আছেই। লেটস গো। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তাটা দেখো, তার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন বাজে 2:40। আকাশটা দেখো শুধু। আর এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মনেস্ট্রি এসছি। তোমাদের মানে আমি কি বলবো, মানে আমি যা দেখছি সেটা ভিডিওতে উঠছে না অ্যাকচুয়ালি, এইটাই হচ্ছে ব্যাপার। তোমরা শুধু দেখো। আমি যাবো এই রাস্তাটা ধরে ওপরে। এখানে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছালাম পাহাড়ের ওপরে বৌদ্ধ স্তূপাতে, যেখান থেকে পাহাড়ের চূড়া, মেঘ, সুন্দর পাহাড়ি হাওয়া আমাদের মনটাকে কোথায় যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে জাস্ট এরকম, কিন্তু নামতে গেলে বোঝা যাচ্ছে কতটা স্লো, প্রচন্ড। এই রাস্তা দিয়ে উঠেও তো হালাত যাবে। যাই হোক, সেখান থেকে নিচে নেমে এসে রাস্তা দিয়ে কিছুটা নিচে রয়েছে একটি বৌদ্ধ মনেস্ট্রি। কি শান্তি এই জায়গায় রয়েছে, আমি হয়তো এটা ব্যক্ত করতে পারবো না। ফাইনালি আমরা মনেস্ট্রিতে পৌঁছে গেছি, আপাচিত্রের মনেস্ট্রিতে। দেখতে পাচ্ছ পেছনে ওই যে মনেস্ট্রি। চলো সামনে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন আপাচিত্রেতে চলে এসেছি, আর আপাচিত্রেতে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই জায়গাটা দেখো, পুরো পুরো সুনসান, একটাই হোমস্টে এখানটা, আর এখানে কয়েকটা রুম রয়েছে। বহুত ঠান্ডা, ভীষণ ঠান্ডা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে 5:40। আমরা উঠেছি পাক্কা 5টায় উঠে একটু রেডি হয়ে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি। বাইরেটা অন্ধকার, পুরো কুটকুটে অন্ধকার। দেখো আকাশটা দেখো শুধু, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। দেখো ফ্রেন্ডস, এখানে একটা হেজের কারণে, মানে ক্লাউডের কারণে, অ্যাকচুয়ালি ক্লাউডের কারণে সানটা প্রপার রাইজ হয়নি। মানে রাইজ তো হয়েছে কিন্তু প্রপার ভিউটা আসছে না, জাস্ট ওর লাইন্স গুলো দেখা যাচ্ছে। আর অসাধারণ লাগছে, মেঘের ওপর লাইন্স গুলো দেখা যাচ্ছে, দারুণ লাগছে। জাস্ট বিউটিটাকে দেখো, আমার তো খুবই ভালো লাগছে। আর এই পাশটা দেখো, এই পাশটা যে ভিউটা আছে না, ওটাও দারুণ। ওটা মানে কাঞ্চনজঙ্ঘা তার সৌন্দর্যকে হালকা হালকা করে ওপেন করছে, একটু হেজ রয়েছে, ওই জন্য প্রপার যে ক্লিয়ার পিকচারটা দেখা যাচ্ছে না, কিন্তু তাও দেখো খুবই ভালো লাগছে। ওর অল্প অল্প ভিউজ যেটা নিয়ে উনি দাঁড়িয়ে আছে, সেটাও অসাধারণ। একটু পরে মানে সানের রিফ্লেকশন পরে অলরেডি কালার নিয়ে নিয়েছে ওর পিকগুলো। দেখো পুরো মাথাগুলো পুরো কালারে একটা মানে একটা অরেঞ্জিশ, একটা রেডিশ টাইপের। দেখো খুব ভাল লাগছে, কি মাথাগুলোর মধ্যে পুরো সানলাইটটা পড়েছে, আর কি সুন্দর লাগছে। সব ঠান্ডা ঠান্ডা। আজকে ডে 2, আজকে থেকে আমাদের জার্নিটা স্টার্ট হচ্ছে। আপাচিত্র থেকে আমরা ট্রেক করা শুরু করব।
চলো আমাদের সাথে আছে আমাদের গাইড। চলো লেটস গো। দাঁড়াও, ও পুচকাটাকে বলে আসি। আমাদের যাত্রা এখান থেকে স্টার্ট হয়েছে। আজকে আমাদের ট্রেক 11 কিলোমিটার। চলো আমরা যাব আজকে টুমলিং। আমাদের গাইড অনেকটা আগে চলে গেছে, ওখানে যেতে হবে। আমরা আমাদের জার্নি শুরু করেছি এখান থেকে, আমরা পেছনে, আমি আগে। চলো আমার তো এখন থেকে গরম লাগছে, প্রচন্ড গরম। ये शूट से वो अचार बनाता है। अच्छी पहाड़ी रास्ता, और बुता भाया तो थोड़ा जल्दी जल्दी चल रहा है। রাস্তা নয়, এটা ট্রেকিং রুট। এই ট্রেক করে এখন যাব ওই উপরে। बुता भाया चल रहा है ना उस रास्ते से। बॉडी थोड़ा डिसबैलेंस हो गया। বাবা রে, এখানে স্নোতে ঢেকে যায় পুরো। দেখেছো এই ভ্যালিটা পুরো স্নোতে কভার হয়ে যায়। এখন এত ঠান্ডা পড়েনি যে স্নো পড়বে, তাই জন্য হাঁপাচ্ছি না। चलना तो है ही, चलेंगे तो पहुंच के रहेंगे। हम लोग बहुत आगे निकल गए मुझको छोड़ के। हमको चले অনেক पता ही যাচ্ছে না। अब बुद्धा भैया है ना, वो तो কি বলবো, এত জোরে জোরে চলছে। দেখো আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চলেছি, পেছনের সেটা ভিউজটা। ওইদিকে যে পাহাড়টা দেখেছো না, ওটা নেপাল। আমরা রয়েছি ইন্দো নেপাল বর্ডারে। ওই উপরে চড়তে হবে। হ্যাঁ क्या बोल रहा है? ওই বুঝতে পারছো না যে এই রাস্তাটা কতটা খারাপ। ফোনে কতটা বোঝাচ্ছে জানি না, বলছে যে কত উপরে চড়তে, কান্না পাচ্ছে তো। এত দূর এসছি, এখন বাজে 10টা 25। এমন একটা রাস্তা দিয়ে আসলাম না, তোমরা বিশ্বাস করতে পারবে না যে কোথা দিয়ে আমরা এসেছি। আমরা নিজে অবাক হয়ে যাচ্ছি যে ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এখনকার রাস্তাটা দেখো, এই আছে যাएंगे, ওই যে যাচ্ছে ওই দিক দিয়ে যেতে হবে। এখন মানে উঠে তো গেছি, এবার নামবো। চলো আমরা 4-5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। প্রচন্ড খাড়াই উতরাই পথ আছে, ফার্স্ট তো ওই জন্য একটুখানি ইয়ে হচ্ছে। সঙ্গে করে খাবার নিয়ে এসেছি, এনার্জি তো বুস্ট করতে হবে না। আর একটু রেস্ট নিয়ে নিই এখানটা একটুখানি 5 মিনিট। আর সঙ্গে আছে কপুরটা কি রিল্যাক্সেশন। মাথার যে মানে ঠান্ডা গরমে যে একটা ডিসব্যালেন্স হচ্ছে না, সেটা ঠিক করে দেয়। দেখো এদিকে আসো, এখানে একটা লেক আছে। দেখো এটা যে রাস্তা দেখছো না, ওই যে ওইটা মাঝখানে একটা ভিলেজ মতো দেখা যাচ্ছে, ওটা মেঘমা। আর ওই ওপরে যে একটা অনেকগুলো হোমস্টে দেখা যাচ্ছে, একটা ভিলেজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে টুমলিং। আজকে আমরা ওই টুমলিং এ যাবো। তার মানে এখনো কিছুই বাকি না,
চলো যেতে হবে, রাস্তা বাকি। দেখো জাস্ট ভিউটা দেখো। ও ও হো, চলো। এটা মেঘমা, এখানে একটা মেঘমা মনিস্ট্রি রয়েছে। দেখো রাস্তাটা দেখো, প্রপার কোনো রাস্তা নেই, কিন্তু এরকম রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হচ্ছে। কোনো কোনো জায়গা আমরা এমন পেয়েছি না, পুরো রাস্তা সরু, হ্যাঁ জাস্ট এইটুকুনি রাস্তা, জাস্ট সরু রাস্তা, পাশেই খাই ছিল, ভয়ঙ্কর রাস্তা ছিল। তো এটা অনেকটা চড়া আছে, কিন্তু রাস্তাটা প্রপার না, একটু এবড়ো খোবড়ো। আর দূরে জাস্ট নাজারাটা দেখো। ও অ্যাকচুয়ালি আমরা যেটা আছি না, সেটা হচ্ছে সুরক্ষা সীমা বলে ওই আন্ডারেই রয়েছি। এখানে বর্ডার এলাকা, আমরা যেটা ইন্দো নেপাল যে বর্ডারটা, সেখানটা রয়েছি। পাহাড়ি ঝর্ণা দেখো, ঝর্ণা দেখো, এখান থেকে যে নিচে কত ডিপে যে যাচ্ছে ভগবান। চলো বাবারি, ঠান্ডা। ধরে যে লেখাটা দেখছো, ওটা সব টিবেটিয়ান ওয়ার্ডস। এই যে দেখতে পাচ্ছ, এই যে পাথরে যে লেখাটা দেখতে পাচ্ছ না, এগুলো সব টিবেটিয়ান ওয়ার্ডস ভাবে খোদাই করে করে লিখেছে। এখানে একটা স্তূপা রয়েছে। এখন পাক্কা ডেটটা, ওই যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, শ্রীখোলা, হ্যাঁ সরি টুমলিং, টুমলিং টুমলিং, তারটা কেটে গেছে, এতটা খাটনি হয়েছে না ওই জন্য। টুমলিং পৌঁছে গেছি আমরা। এখন টুমলিং এ আমরা রয়েছি সিদ্ধার্থ লজে, টুমলিং এর লজ। আর এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো এর যে বিউটিটা। দেখো ফুল যে মাউন্টেন রেঞ্জটা এখান থেকে দেখা যাচ্ছে। ওয়াও, দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধার ফুল স্ট্রাকচার প্লাস আশেপাশে অনেক ওলো রেঞ্জ দেখা যাচ্ছে। ওয়াও কি সুন্দর। আমরা ট্রেকিং করে আসছি, নিচ দিয়ে এসছি আমরা। আর এইখানটা গাড়ির রাস্তা, ওটাও পেঁচিয়ে আসে। ট্রেকিং এর রুটটা একটু শর্টকাট থাকে, কিন্তু প্রচন্ড খাড়াই থাকে। চলো এখন আমরা খাবো, খুব খিদে পেয়েছে। আজকে আমাদের টুমলিং এর খাবার দেখো, ভাত আছে, ডাল আছে, তরকারি আছে, পাঁপড় আছে, ঢেকে গেছে এই যে